বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গ্রামাটিক্যাল যতগুলো পার্ট আছে, যতগুলো আইটেম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো বা গ্রামাটিক্যাল পার্ট হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু আমাদের অনেকগুলো ভাগে বিভক্ত। মানে আমরা সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করতে পারি অনেকগুলো ভাবে। যেমন ভয়েসের মাধ্যমে আমরা করতে পারি। আমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে এর মাধ্যমে করতে পারি। অর্থগতভাবে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ শব্দগুলো আছে, বাক্যগুলো আছে সেগুলোর মাধ্যমে পরিবর্তন করতে পারি। আরেকভাবে পরিবর্তন করতে পারি কিন্তু আমাদের ডিগ্রি চেঞ্জিং বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের মাধ্যমে। তো আজকে আমরা এই সাব পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটা আছে ডিগ্রি চেঞ্জিং, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় আজকে হলো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি চেঞ্জিং। তো কিভাবে ডিগ্রিটা চেঞ্জ করতে হয়, একটা ধরো একটা বাক্য দেওয়া আছে, তোমাকে বললো যে ডিগ্রির যে তিনটা ভাগ আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো বিভিন্ন ইয়েতে চেঞ্জ করতে বলতে পারে যে পজিটিভ থেকে কম্পারেটিভ করো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো। এরকম কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমাদের এত গুরুত্বপূর্ণ, এটা আমাদের একাডেমিকের জন্য লাগে, এটা আমাদের অ্যাডমিশনের জন্য লাগে, এটা আমাদের জব পরীক্ষার জন্য লাগে। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আর এটা অনেক বড় একটা অংশ। আর সেখানে এই জন্য আমরা আজকে কভার করতে যাচ্ছি ডিগ্রি চেঞ্জিংটা। তো আমি রাকিব হাসান আছি তোমাদের সাথে। তো তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের আজকের টপিকস, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি চেঞ্জিং। তো ফার্স্টে আমাদের এই প্রথম ভিডিওটাতে আমরা জাস্ট অ্যাড করব হলো এই চারটা টপিকস। অর্থাৎ আমরা এখানে জাস্ট আমাদের ইন্ট্রোটা দিব, দেন আমরা আলোচনা করব আমাদের যেহেতু এটা সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটা অংশ বা ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা অংশ, সুতরাং আমরা একটু কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জিনিসটা কি বা এটা বলতে আসলে কি বোঝায়। তারপরে একটা ছোট্ট একটা ওভারভিউ দেবো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি নিয়ে। যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভের বিষয়, সুতরাং অ্যাডজেক্টিভ জিনিসটা কি এইটা আমাদের আগে বুঝতে হবে। দেন কম্পারিজন অফ অ্যাডজেক্টিভটাকে এটাকে যে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এই তিনটা জিনিস নিয়েও আমরা একটু কথা বলবো। দেন আমরা কথা বলবো যেহেতু আমাদের এটা কিন্তু চেঞ্জ আকারে আসে, মানে একটা থেকে আরেকটাতে চেঞ্জ করতে বলে। তো এই চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কি কি দরকার, কি এলিমেন্টস গুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো। এবং বাকি টপিকস গুলো, এই বাকি যে টপিকস গুলো আমাদের আছে এই টপিকস গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে কভার করব। তো তাহলে চলো আজকে দেরি না করে আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো ফার্স্টে আমাদের যে টপিকসটা আছে এখানে নাম, এটার নাম আমরা দিয়ে রেখেছি ইন্ট্রোডাকশন টু সেন্টেন্স ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, যেহেতু আমরা এটা করতে যাচ্ছি। তো দেখো, ট্রান্সফরমেশন শব্দটার অর্থ হলো, আমাদের ট্রান্সফরমেশন শব্দটাকে যদি আমরা বাংলায় লিখি তখন এটাকে আমরা বলতে পারবো যে এটার মানে হলো রূপান্তর। রূপান্তর অথবা আমরা বলতে পারি চেঞ্জ। আচ্ছা, তাহলে সেন্টেন্স ট্রান্সফরমেশন মানে কি? সেন্টেন্স মানে তো বাক্য, তাহলে বাক্য রূপান্তর, অর্থাৎ বাক্যকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিয়ে যাওয়া। তো এখানে দুইটা জিনিস হয়, বাক্য যখন আমরা রূপান্তর করতে যাই তখন আমাদের দুইটা জিনিস হয়। একটার নাম আমরা দিছি হলো কনভার্সন, আর একটা নাম দিছি আমরা ট্রান্সফরমেশন। তো এখন আমরা কনভার্সন জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। ধরো এখানে আমাদের একটা যে সেন্টেন্স দেওয়া আছে যে হি ইজ এ গুড প্লেয়ার। তো কনভার্সন কি করবে, এই আমাদের যে সেন্টেন্স থাকবে, গিভেন যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এটার অর্থ পুরোপুরি চেঞ্জ করে দেবে। অর্থাৎ কনভার্সন হলো সেটাই যেখানে যেখানে বাক্যের বাক্যের অর্থের অর্থের পরিবর্তন পরিবর্তন হয়। যেমন দেখো একটা এক্সাম্পল দিই, যে এখানে আমরা বলছি কি, এখানে আমরা বলছি যে হি ইজ এ গুড প্লেয়ার। এই বাক্যটার দিকে একটু যদি খেয়াল করি, এখানে লেখা আছে হি ইজ এ গুড প্লেয়ার। তার মানে কি বোঝা গেল যে সে একজন ভালো খেলোয়াড়। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে যদি আমি কনভার্ট করতে চাই, মানে কনভার্সনে নিয়ে যাই, তখন আমরা লিখি কি, হি ইজ নট এ গুড প্লেয়ার। তার মানে এটার অর্থ কি হয়ে গেল, যে সে আসলে একজন ভালো খেলোয়াড় নয়। অর্থাৎ যে বাক্যটা ছিল ভালো খেলোয়াড়, সে আসলে এখন এই বাক্য হয়ে গেছে ভালো খেলোয়াড় নয়, অর্থাৎ বাক্যের অর্থের পুরো পরিবর্তন। কিন্তু আমাদের আজকের যে টপিকস, ট্রান্সফরমেশন, এখানে কিন্তু আমরা দেখব যে আসলে অর্থের পরিবর্তন না করেও আমরা একটা বাক্যকে পরিবর্তন করে দিতে পারি।
তাহলে ট্রান্সফরমেশনে আমরা আসলে কি করি? ট্রান্সফরমেশনে আসলে আমরা করি হলো অর্থের পরিবর্তন করি না। অর্থের পরিবর্তন অর্থের পরিবর্তন হয় না। কিভাবে? দেখো আমরা এখানে লিখছি হি ইজ নট হি ইজ নট নেগেটিভই আছে, সমস্যা নেই। কিন্তু এখানে আমরা লিখছি হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। সে খারাপ খেলোয়াড় নয়। তার মানে আসলে সে কি খেলোয়াড়? সে কিন্তু ভালো খেলোয়াড়। তার মানে এই বাক্যটাকেই আমাদের যে সেন্টেন্সটা দেওয়া ছিল এটাকে আমরা ট্রান্সফর্ম করলাম বা রূপান্তর করলাম, কিন্তু অর্থের কোনো চেঞ্জ আসলো না। এই জিনিসটাকে আমরা বলতেছি হলো সেন্টেন্স ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী যে টপিকসটা আছে, পরবর্তীতে আমরা একটু দেখি ওভারভিউ অফ ডিগ্রি অথবা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। আচ্ছা, আমরা তো এতক্ষণ জানলাম যে সেন্টেন্স যে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি তার কিন্তু একটা ভাগ বা একটা উপায় হলো ডিগ্রি চেঞ্জ করার মাধ্যমে বা অ্যাডজেক্টিভ গুলো তুলনা করার মাধ্যমে। তাহলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ জিনিসটা কি? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে হইল অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে তুলনামূলক তুলনামূলক পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এক কথা আসে যে ওইটা অতটা এখন বোঝা গেল না, যেটা আমরা কম্পারিজন অফ ডিগ্রি যে নিচে আলোচনা আছে ওইটাতে আমরা দেখবো নি। আপাতত শুধু আমরা একটু দেখে নেই যে অ্যাডজেক্টিভ গুলোর মধ্যে যে একটা তুলনামূলক পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে আমরা বলতেছি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস বা আমরা বলতেছি ডিগ্রি। তো আমরা আগে আসি যে আসলে আমাদের অ্যাডজেক্টিভ জিনিসটা কি? কেনই বা অ্যাডজেক্টিভের তুলনা হয়? আচ্ছা, অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি? এটা আমরা একটু দেখি যে অ্যাডজেক্টিভ হইল যে নাউনকে মডিফাই অথবা আমরা বলতে পারি বিশেষভাবে বিশেষভাবে বর্ণনা করে, অর্থাৎ নির্দেশ করে, বিশেষভাবে নির্দেশ করবে। যেমন দেখো, আমি এখানে লিখে দিচ্ছি যে হি ইজ এ প্লেয়ার। সে হয় একজন খেলোয়াড়। এখন সে কোন মাপের খেলোয়াড়? সে কি ভালো খেলোয়াড় নাকি খারাপ খেলোয়াড় নাকি কেমন খেলোয়াড়? তো এখানে যদি আমরা এই জিনিসটাকে যদি আমরা এইভাবে লিখতাম যে হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ গুড প্লেয়ার। এই যে দেখো প্লেয়ার, সে একজন খেলোয়াড়, এটা হলো কি নাউন, এটা হইলো নাউন। এখন এই নাউনকে বিশেষভাবে কে বর্ণনা করতেছে, বিশেষভাবে কে এর পরিচয় দিচ্ছে? এই গুড শব্দটা। এই গুড শব্দটা কিন্তু কি করতেছে, নাউনের বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করতেছে, বা আমরা বলতে পারি এটাকে মডিফাই করতেছে। সুতরাং এখানে এই গুডকে বলা হবে অ্যাডজেক্টিভ। এই গুডকে বলা হবে অ্যাডজেক্টিভ। এখন এটা তো আমরা দেখলাম যে নাউনকে মডিফাই করে অথবা বিশেষভাবে বর্ণনা করে। তাহলে আমরা চিনবো কিভাবে যে কোনটা অ্যাডজেক্টিভ? তাহলে আমি এখানে শর্ট একটা নোট লিখে দিই যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, যে নাউনটি কেমন, কেমন দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারগুলো আসবে তা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে। তো আমরা এখানে আরো বলতে পারি কি, আমরা এখানে আরো বলতে পারি যে অ্যাডজেক্টিভ যে জিনিসটা বা অ্যাডজেক্টিভ এই পার্টস অফ স্পিচটা কি করে, নাউনের নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে ইত্যাদি নির্দেশ করে।
আশা করি অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণাটা একটু হলেও ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা এটা একটু মিশে দিই, এটা একটু মিশে দিই। আচ্ছা, এখন এই ডিগ্রি বা কম্পারিজন জিনিসটা কি? দেখো আমরা যদি এখানে বলতাম, সাপোজ আমি এক্সাম্পল লিখতেছি কয়েকটা, যে এক্সাম্পল আমি লিখতেছি তাহলে বুঝতে পারবা যে হি ইজ এ টল বয়, হি ইজ এ টল বয়, ঠিক আছে? অথবা হি ইজ এ গুড বয়। আচ্ছা, এটা কিন্তু আমরা লিখতেছি। এখন আমরা কিন্তু এরকম বলি যে গুড, বেটার, বেস্ট। গুড কি? ভালো। বেটার কি? তার চেয়ে ভালো। বেস্ট কি? সবচেয়ে ভালো। ঠিক আছে? গুডের চেয়ে ভালো কে? বেটার। বেটারের চেয়ে সবচেয়ে ভালো কে? বেস্ট। তো এই যে অ্যাডজেক্টিভের ৩ টা ফর্ম, এই ৩ টা ফর্মের মধ্যে যে তুলনামূলক আলোচনা, এটাকেই আমরা বলতেছি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি। তো নেক্সট স্লাইডে আসি, আমরা আরো ক্লিয়ার হব। এই যে ৩ টা ফর্ম আমরা দেখলাম, গুড, বেটার, বেস্ট। এই গুড, বেটার, বেস্ট এই ৩ টা ফর্মই আসলে অ্যাডজেক্টিভের হয়, যেটাকে আমরা এটাকে বলি আমরা পজিটিভ, এটাকে আমরা বলি কম্পারেটিভ, এটাকে আমরা বলি সুপারলেটিভ। আমি সংক্ষেপে লিখলাম সুপারলেটিভ। এই ৩ টা ফর্মের কি জিনিস সেটা আমরা একটু এখন দেখি, যে 3 টাইপস অফ অ্যাডজেক্টিভ কি কি? একটা হলো পজিটিভ, একটা হলো কম্পারেটিভ, একটা হলো সুপারলেটিভ। আচ্ছা, পজিটিভ কি জিনিস? যখন কোনো কম্পারিজন হবে না কারোর সাথে, কারোর সাথে কোনো কম্পারিজন হবে না, মানে সেটা ব্যক্তি হতে পারে, সেটা একটা বস্তুর হতে পারে, সেটা একটা প্রাণীর হতে পারে। যখন কোনো কম্পারিজন কারোর সাথে হয় না, তখন এটা, এই ফর্মটাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন দেখো, আগের উদাহরণ আমরা বলছিলাম যে হি ইজ এ টল বয়, হি ইজ এ টল বয়, সে একজন লম্বা বালক। এখন কম্পারেটিভ জিনিসটা কি? কম্পারেটিভ আমরা বলছি কম্পারিজনটা হবে, তুলনাটা হবে কাদের মধ্যে? দুই জনের মধ্যে। টু, সেটা দুইটা পার্সনের মধ্যে হতে পারে, সেটা দুইটা বস্তুর মধ্যে হতে পারে, সেটা দুইটা প্রাণীর মধ্যে হতে পারে। যেমন এখানে যদি আমরা এইরকম করি যে হি ইজ হি ইজ টলার দেন রাকিব, তাহলে তুলনাটা কার কার হচ্ছে? হি এর মধ্যে এবং রাকিবের মধ্যে। যে সে আসলে কি? টলার, টল না, এখন টলার, হ্যাঁ, রাকিবের চেয়ে লম্বা। কম্পারিজন বা তুলনা কার মধ্যে? দুইজনের মধ্যে, হি এবং রাকিবের মধ্যে। তখন এই ফর্মটাকে আমরা বলতেছি কম্পারেটিভ ফর্ম। এবং সুপারলেটিভ ফর্ম তাহলে কি? তখন তুলনাটা হয় দুইজনের বেশি, অথবা কি হয়? অথবা সবার মধ্যে, দুইজনের বেশি অথবা সবার মধ্যে, সবার মধ্যে। মানে আমরা কি জন্য বলতেছি যে দুইজনের মধ্যে মানে ৩ বা তার বেশি হইলে আমরা কি করি? আমরা এটাকে বলতেছি সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এখানে একটা কথা আছে, দেখো আমরা এখানে লিখছি অ্যামাং, এখানে লিখছি বিটুইন। একটু ছোট্ট একটা নোট নিয়ে লিখে নিও। ২ এর মধ্যে যদি পার্থক্য বোঝায় তখন ব্যবহার করা হয় বিটুইন, আর যদি অনেকের মধ্যে বোঝায় তখন আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি অ্যামাং। আচ্ছা, তো এখন এখানে আমরা কি উদাহরণ দিতে পারি? যে আমি এখানে বলতে পারি যে হি ইজ দ্য টলেস্ট, হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ, সে সমস্ত বালকদের মধ্যে সবচেয়ে লম্বা। ঠিক আছে? তাহলে এই ফর্মটাকে, এই ফর্মটাকে বা এই ধরনের বাক্যগুলোকে বলা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? তো আমাদের পরীক্ষায় আসলে কি আসবে? আমাদের পরীক্ষাতে এরকম চিন্তা দেবে না, আমাদের পরীক্ষায় দিবে হলো যে আমাদের একটা পজিটিভ মনে করে একটা বাক্য দেওয়া থাকবে, সেটাকে হয়তো বা কম্পারেটিভ করতে পারে। মানে আমাদের আসলে ৬ ধরনের হতে পারে। যেমন দেখো, যে হয় আমাদের করতে হবে হলো পজিটিভ থেকে কম্পারেটিভ, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ। আরেকটা কি হতে পারে? কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অথবা কম্পারেটিভ থেকে
পজিটিভ। আবার একটি হতে পারে সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এই ধরনের হতে পারে। তো এই ধরনের যখন আমরা চেঞ্জ করতে যাব, আমরা আমাদের এই ভিডিওতে বা আমাদের এই প্লেলিস্টেও আমরা এটা দেব যে আমরা কিন্তু হুট করে রুলসে যাব না, মানে আমরা রুলস পড়বো না, রুলস না পড়েই আমরা কি করব, ডিগ্রি চেঞ্জ করা শিখবো। এবং এইগুলো শিখতে যে আমাদের কি কি জানা লাগবে সেইগুলো একটু জিনিসগুলো আমরা জেনে নিই। যে আমরা ফার্স্টেই পড়বো যে আমাদের সাবজেক্ট কি জিনিস, আমাদের এই বাক্যের মধ্যে সাবজেক্ট কই পাবো। এই তিন ধরনের বাক্যের মধ্যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের মধ্যে আমরা সাবজেক্ট কই পাবো, অর্থাৎ নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন এগুলো কি জিনিস। দেন আমরা পাবো ভার্ব কি জিনিস, অ্যাডজেক্টিভের কম্পারিজন বা অ্যাডজেক্টিভের তুলনা করা বলতেছে এটা আসলে কি জিনিস, বক্সের কিওয়ার্ডগুলো কি কি, নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন এগুলো কি জিনিস, প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ভার্বগুলো কি জিনিস। তো পরবর্তী যে লেকচারগুলো আছে অথবা পরবর্তী ভিডিওতে আমরা কি করব, এই ৬টা জিনিস খুব ভালোভাবে পড়বো। দেন আমরা রুলসে যাব। যদিও আমরা এখানে কোনো রুলসই পড়বো না, জাস্ট আমরা আমাদের উইথাউট রুলস, কোনো সূত্র মুখস্থ করা ছাড়াই আমরা আমাদের এক্সাম্পলগুলো সলভ করতে পারবো, পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। পরে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।